হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। উম্মিস ফ্যামিলি ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আশা করি আমার প্রিয় আপু এবং ভাইয়ারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। প্রতিদিনকার মতো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করেছি। সকালের মিষ্টি রোদ, সেই সাথে গরম চা, আর কি লাগে বলেন। তো আমি নাস্তাটা আজকে করে নিচ্ছি, আর আজকে কিছু কাজ আছে বাসায়, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আমার সাথেই থাকুন। আর ভিডিওটা যদি আপনাদের সত্যিই ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেবেন। আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমার ফেসবুক পেজটা ফলো করতে কিন্তু ভুলবেন না। তো এখানে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি। এখানে কিছু পেঁয়াজ আমি ব্লেন্ডার করে নেব। আজকে কিছু পিঠা বানাবো, সেই সাথে দুপুরেরও রান্না করে নেব আর কি। তো মোটামুটি একটু ঝামেলা আছে, তো আপনারা দেখতেই থাকুন। কিছু পেঁয়াজ আমি কেটে নিচ্ছি। এখন আদা, রসুন, তারপরে পেঁয়াজ একসাথে আমি ব্লেন্ডার করে নেব। আর অন্যদিকে আমি ডাল বসিয়েছিলাম, তো ডালটা আমার হয়ে গিয়েছে, একদম নরম হয়ে গিয়েছে। এখন আমি যে চালের যে গুঁড়া আছে, শুকনা চালের গুঁড়া, ওইটা আমি দিয়ে দিব আর কি। তো ডাল আর চালের গুঁড়া একসাথে আমি যেভাবে আমরা রুটি করি, সাধারণত আমরা যেভাবে সিদ্ধ আটার রুটি করি ওইভাবেই করব। তো এটা আর কি আমি ডাল দিয়েছি সাথে, আর সাথে চালের গুঁড়া আর সামান্য কিছু ময়দা অথবা আটা, যেটাই আপনারা দেন না কেন, একসাথে আমি সিদ্ধ করে নেব। এটা আমি একটা পিঠা বানাবো। এটাকে অনেকেই ঝাল পিঠা বলে থাকেন, আবার অনেকেই মশলা পিঠা বলে থাকেন। তো আমাদের এদিকে আমাদের সিলেটের এদিকে এটাকে নুনের বড়া বলে থাকে আর কি। তো এই পিঠাটাই আমি বানাবো। আর এখানে গিয়ে আজকে আমি পাবদা মাছ রান্না করব। মশলা আমি সব কিছু একসাথে নিয়েছি। এখন মশলাটা কষিয়ে নেব আর কি। রান্নাবান্না দেখলে এখন আর ভয় করে না, বা ভয়টা পাই না, কিন্তু আগে এক সময় রান্নাবান্না নিয়ে অনেক বেশি ভয় ছিল, ভয় কাজ করতো। যখন রান্নাবান্না ভালো করে পারতাম না, বা কোন মশলাটা কোন রান্নায় ব্যবহার করা হতো, কতটুকু পরিমাণে ব্যবহার করা হতো, সেটা যখন জানতাম না তখন এমনিতেই একটু ভয় কাজ করতো। তো আলহামদুলিল্লাহ এখন মাশাল্লাহ বলতে হবে যে এখন আমি পুরো দস্তরে একজন গৃহিণী হয়ে গেছি। এখন আমাকে 10 জন বলেন, 20 জন বলেন, 80 জন বলেন, যে টাইপের রান্না দেওয়া হোক না কেন, আলহামদুলিল্লাহ আমি রান্না করতে পারবো। তো মাঝে মাঝে ভাবি আসলে যখন একটু বিয়ের আগের কথাই বলতেছি, বা বিয়ের পরের কথাটাই বলতেছি, তো রান্না নিয়ে আসলে একটা ভয় কাজ করতো। তো আলহামদুলিল্লাহ বলতে হবে যে সেই ভয়টা আমি কাটিয়ে উঠেছি। তো সবার যে সব দিকটা একরকম হবে সেটাও কিন্তু নয়। আমরা কিন্তু অনেকেই আগে বিয়ের আগে কেউ আসলে সংসার জিনিসটা বুঝে যায়, আবার কেউ বিয়ের পরে সংসার জিনিসটা বোঝে। এটা যার যে একটা ম্যাচুরিটির মতো কাজ করে আর কি। বয়সের সাথে সাথে কেউ বুঝতে শেখে, আবার কেউ পরিপূর্ণ বয়স হবার আগেই বুঝে ফেলে আর কি। তো এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাছ রান্না হয়ে গিয়েছে। আর এখন ওই যে বললাম পিঠার কথা, পিঠার আমি পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি যে আটার যে গোলা আছে সেটা আমি করে নিয়েছি। এখন মোটা টাইপের আমি একটা রুটি বানাবো। আমরা তো সাধারণত যে পাতলা টাইপের রুটি আমরা খাই, তো এটা হবে একটু মোটা টাইপের রুটি। তো এই যে সাজের যে
জিনিসটা আছে ওইটা দিয়ে আমি কেটে নিচ্ছি, আপনারা তো দেখতেই পাচ্ছেন। মানে এটা যখন বাসায় তৈরি করা হয়, এটা চা দিয়ে, গরুর মাংস দিয়ে বা মুরগির মাংস দিয়েও খাওয়া যায়। আপনারা যদি মনে করেন যে আপনারা শুধু কিছু খাবে না, শুধু খালি খালি এটা খাওয়া যায়, সেটা কিন্তু খেতে খুবই মানে ভালো লাগে আর কি। তো এই যে আমার মানে সবগুলো পিঠা রেডি হয়ে গিয়েছে, এখন আমি মানে ভাজবো আর কি, তেলে ভাজবো। চাইলে এই পিঠা কিন্তু ফ্রোজেন করেও রাখা যায়। তো আমি এতগুলো পিঠা বানিয়েছি, আমি সবগুলা মানে ভাজবো না, এখন শুধু খাওয়ার জন্য যতটুকু লাগে আর কি একটু বেশি পরিমাণে ভেজে নেব, আর বাকি যেগুলো আছে সেগুলো আমি ফ্রোজেন করে রাখবো আর কি। তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আজকে যেগুলো রান্না করলাম সেগুলো একটু শেয়ার করে নিচ্ছি। আজকে ছিল পাবদা মাছ, আলু আর টমেটোর ঝোল, আর এদিকে ছিল ডাল রান্নাটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। ডালটা আসলে খুবই মজা হয়েছিল। আর আমার এই যে পিঠা বানিয়েছিলাম সেটা। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিও দেখার শুরুতে আগেই বলছি, এখনও বলছি, লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ সবাইকে।